আজ বিষ্ণুপুর রাজ হামির মল্লের গল্প বলতে গিয়ে আজকে যে দ্বিতীয় ভাগ বা অন্তিম ভাগে তার জীবনে ঘটে যাওয়া সেই অবিস্মরণীয় ঘটনার কথা বলবো, যা হাম্বিরের জীবনকে একেবারে অন্য খাতে প্রবাহিত করেছিল। যে সময়কার কথা বলছি সে সময় বৃন্দাবনে বাস করতেন বৈষ্ণবদের স্বরগোস্বামীদের অন্যতম শ্রীজীব গোস্বামী। একদিন শ্রীজীব গোস্বামী তার তিন শিষ্য শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর ও শ্যামানন্দ ঠাকুরকে আদেশ দিলেন যে তারা যেন গৌরবঙ্গে গিয়ে বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার ঘটান। সেই সঙ্গে আরো একটা গুরুদায়িত্ব দিলেন, তা হলো সে সময় শ্রীজীব গোস্বামীর কাছে রক্ষিত ছিল 121টি দুষ্প্রাপ্য এবং গৌরীয় বৈষ্ণবদের কাছে অমূল্য পুঁথি, যা তিনি তার এই তিন শিষ্যকে নিয়ে যাওয়ার ভার অর্পণ করলেন। উদ্দেশ্য ছিল যে এই সমস্ত পুঁথিগুলোর নকল বা কপি করে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। ফলে এর ফলে সে সময় শ্রীজীব গোস্বামীর উদ্দেশ্য এটাও ছিল যে এর ফলে সারা বঙ্গদেশে বাংলাদেশেতে বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার আরো দ্রুত ঘটবে। এই পুঁথিগুলোর মধ্যে ছিল রূপ সনাতন এবং কৃষ্ণদাস কবিরাজ লিখিত বিভিন্ন গ্রন্থ, তার মধ্যে হরিভক্তি বিলাস, হরিভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য চরিতামৃত, উজ্জ্বল নীলমণি, ললিত মাধব, বিদগ্ধ মাধব, ডানকেলি কৌমুদীর মতো এক একটি অমূল্য রত্ন। যাই হোক, গুরুদেবের আজ্ঞা মতো শ্রীজীব গোস্বামীর এই তিন শিষ্য একটি বিশাল কাঠের বাক্সের মধ্যে এই পুঁথিগুলোকে নিয়ে একটি গরুর গাড়িতে গৌরবঙ্গের উদ্দেশ্যে রওনা হলেন। তাদের সঙ্গে ছিল জয়পুর রাজের অনুমতিপত্র, আর সঙ্গে চললেন 10 জন সশস্ত্র ব্রজবাসী। তারা একসময় ছোটনাগপুরে প্রবেশ করে ঝাড়খণ্ডে এসে পৌঁছলেন। এই সময় হাম্বির মল্লে গুপ্তচরেরা এই জায়গাগুলোতে বিভিন্ন স্থানে ছড়িয়েছিল। বিভিন্ন সেই সময়কার রাজাদের নিজস্ব গুপ্তচর বাহিনী থাকতো, তারা দেশের প্রতিরক্ষার কাজে এই গুপ্তচর বৃত্তি করতো রাজার স্বার্থে। তো এই গুপ্তচরেদের চোখে এই শ্রীনিবাস আচার্যের এই দলটা উড়ে গেল। তো তারা নিশ্চিতভাবে অনুমান করলো যে এই বাক্সের মধ্যে যে গরুর গাড়িটি আসছে, যাতে সশস্ত্রভাবে তাকে পাহারা দিয়ে নিয়ে আসা হচ্ছে, তার মধ্যে ধনরত্ন তো অবশ্যই আছে। তারা এই সংবাদ রাজাকে দিলে রাজা হাম্বির কিন্তু এই গরুর গাড়িটিকে লুট করতে আদেশ দিলেন। এ কথা বলে রাখা ভালো, সে সময় এই বাংলাদেশের বিভিন্ন রাজারা তাদের রাজত্বের বাইরে গিয়ে দস্যুবৃত্তি অবলম্বন করতেন। তাদের নিজস্ব পোষা এই দস্যু দল বা ডাকাত দল ছিল, হাম্বিরেরও ছিল। তো সেই পরিকল্পনা মতো এই হাম্বিরের চরেরা এবং হাম্বিরের পোষা এই সমস্ত ডাকাতেরা সেই গাড়িটি অনুসরণ করে চলল। তো এই শ্রীনিবাস আচার্য এবং তার সঙ্গী সাথীরা রাত্রি যাপন করবার জন্য যখন গোপালপুর নামক একটি স্থানেতে গ্রামেতে তারা অপেক্ষা করছিলেন এবং সেখানে রাত্রিবাস করা স্থির হয়েছিল, সেই রাতে প্রায় 200 জন দস্যুর দ্বারা তারা আক্রান্ত হলেন এবং তাদের সর্বস্ব লুট হয়ে গেল। এই 3 তরুণ সন্ন্যাসী, যারা এই তাদের মধ্যে শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর এবং শ্রী শ্যামানন্দ ঠাকুর, এরা একেবারে দিশেহারা হয়ে পড়ল। তো তারা বুঝতে পারছিলেন না এ সময় কি করা করণীয়। যাই হোক, শ্রীনিবাস আচার্য সেই সময় সেই গ্রাম থেকে লেখনের জিনিসপত্র, চিঠিপত্র লেখার মতো সাজ সরঞ্জাম সংগ্রহ করে তার আনুপূর্বিক বিবরণ দিয়ে তিনি তার গুরু বৃন্দাবনের যিনি রয়েছেন সেই শ্রীজীব গোস্বামীকে একটি পত্র লিখলেন। সেই পত্রে সমস্ত বর্ণনা করলেন। এখন সেই সময় বৃন্দাবনেতে কৃষ্ণদাস কবিরাজ অবস্থান করছিলেন। কৃষ্ণদাস কবিরাজ যখন এই সংবাদ শুনলেন, কথিত আছে তিনি নাকি সংজ্ঞা হারান এবং তারপরে তার মৃত্যুও হয়। এদিকে যে রাত্রে এই লুট সংগঠিত হলো, সেই রাত্রে সেই বিশাল বাক্সটি
বীর হাম্বিরের কাছে পেশ করা হলো। হাম্বির খুব খুশি হয়ে তার গুপ্তচর এবং দস্যু দলকে প্রচুর পুরস্কার দিয়ে বিদায় করলেন। তারপরে যখন তিনি সেই বাক্সটি খুললেন, সেই বাক্সটি খোলার আগে তার ধারণা যেমন ছিল যে প্রচুর রত্ন ইত্যাদি রয়েছে, কিন্তু খোলার পরে তিনি বিস্মিত হয়ে দেখলেন যে সেখানে তো কোনো ধনরত্ন নেই, তার বদলে রয়েছে অনেক পুঁথি, এবং সেই পুঁথির হস্তাক্ষর একেবারে মুক্তোর মতো। আম্বির বুঝলেন যে এ সমস্ত বস্তু কোনো সাধারণ বস্তু নয়, এ কোনো সাধকের অমূল্য সম্পদ রাজি। তিনি অত্যন্ত যত্নের সঙ্গে তার কাছে তিনি রেখে দিলেন। এদিকে শ্রীনিবাস আচার্য এবং তার অপর দুই সঙ্গী একেবারে দিশাহীন ভাবে ওই অঞ্চলে ঘুরছিলেন। শ্রীনিবাস আচার্য ঠিক করলেন তার অপর দুই সঙ্গীকে তিনি গৌড়ে পাঠিয়ে দেবেন, এবং সত্যি এই অপর দুই সঙ্গীকে তিনি গৌড়ে পাঠিয়ে দিলেন এবং তিনি নিজে বিষ্ণুপুরে রয়ে গেলেন। সঙ্গীদের বলে দিলেন যে যতদিন না পর্যন্ত তিনি এই পুঁথিগুলোকে ফেরত পাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি এখানেই থাকবেন। তাদের গুরু তাদেরকে যে কার্য দিয়েছিলেন তা পূর্ণ না করলে তারা গুরুদেবের সামনে দাঁড়াবেন কি? পরপর 9 দিন খোঁজ খবর করার পরও শ্রীনিবাস আচার্য কিছুই করতে পারলেন। 10ম দিনে বিষ্ণুপুর থেকে 1 মাইল দূরত্বে যশোদা নদীর তীরে দেওয়ালি নামক গ্রামে তার সঙ্গে কৃষ্ণবল্লভ নামক এক ব্রাহ্মণ যুবকের আলাপ হয়। শ্রীনিবাস আচার্যের সঙ্গে কৃষ্ণবল্লভ কথা বলে বুঝতে পারলেন যে এই ব্যক্তি মহাপণ্ডিত। তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে কৃষ্ণবল্লভ নিজের বাড়িতে তাকে নিয়ে এলেন এবং সেখানে তার কাছে তিনি ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্র শিখতে শুরু করলেন। এই কৃষ্ণবল্লভ কিন্তু একেবারে কিছুদিনের মধ্যেই শ্রীনিবাস আচার্যের এক ভক্তে পরিণত হলো। তাকে তিনি গুরুর চোখে দেখতে শুরু করলেন। এরপরেই ঘটে গেল সেই ঘটনা, যে ঘটনার কথা না বললে তো এই গোটা পর্বটা সমাপ্ত হয় না। তো সেই সময় অন্যান্য হিন্দু রাজাদের মতো বীর হাম্বিরও প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় শাস্ত্রপাঠ শুনতেন। রাজাকে ভাগবত পাঠ এবং তার ব্যাখ্যা করে শোনাতেন তারই সভাপণ্ডিত ব্যাসাচার্য। এই পাঠ শুনতে সে সময় বহু সাধারণ মানুষও রাজসভায় উপস্থিত থাকতেন। কৃষ্ণবল্লভ সেখানে যেতেন। একদিন কৃষ্ণবল্লভ শ্রীনিবাস আচার্যকে সেই ভাগবত পাঠ শোনানোর জন্য রাজসভায় নিয়ে এলেন। প্রথম দিন শ্রীনিবাস সেই পাঠ, ব্যাসাচার্যের সেই পাঠ এবং তার ব্যাখ্যা নির্বাক হয়ে শুনলেন। দ্বিতীয় দিন কিন্তু সেই পাঠ এবং ব্যাখ্যা চলাকালীন অবস্থায় শ্রীনিবাস ব্যাসাচার্যের পাঠের বিষয়ে আপত্তি জানালেন, কিন্তু ব্যাসাচার্য তাকে পাত্তাই দিলেন। তৃতীয় দিন শ্রীনিবাস ফের তার আপত্তির কথা জানিয়ে বললেন যে শ্রীধরের টিকাভাষ্যকে অগ্রাহ্য করে ভাগবতের কোনো ব্যাখ্যাই সম্পূর্ণ হয় না। ব্যাসাচার্য তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার আসন ত্যাগ করে শ্রীনিবাসকেই ব্যাখ্যা করতে বলার বা ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। শ্রীনিবাসও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি ভাগবতের পাঠ ও ব্যাখ্যা করতে শুরু করলেন। তার সেই অপূর্ব কণ্ঠ, অগাধ পাণ্ডিত্য এবং অশ্রুতপূর্ব ব্যাখ্যায় সেদিন রাজসভায় উপস্থিত সবাই একেবারে মুগ্ধ হয়ে গেল। সবার চোখে সেদিন জল। সেদিন ব্যাসাচার্য বুঝতে পারলেন যে বিষ্ণুপুর রাজ্যে এবার রাজগুরুর আবির্ভাব হয়েছে। রাজা স্বয়ং, রানী সুদক্ষিণা এবং সমাগত জনসাধারণ সেদিন এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রইলেন। পরের দিন যে যার কাজ যা কিছু ছিল, সাধারণ মানুষ তাড়াতাড়ি ভাবে সেগুলোকে সেরে সেদিন শয়ে শয়ে মানুষ আবার ওই অলৌকিক ভাগবত পাঠের সাক্ষী হতে বিষ্ণুপুর রাজসভায় হাজির হল। এদিনে শ্রীনিবাস আচার্য যে ব্যাখ্যা করলেন তাতে যেন পাষাণও বলে জল হয়ে গেল। সবার চোখে সেদিন আনন্দাশ্রু। সেদিনের পাঠের শুরু এবং শেষ হলো হরিধ্বনি সহকারে। সবার শেষ হতে রাজা চললেন শ্রীনিবাস আচার্যের পিছু পিছু অনুগত কৃত্যের মতো। শ্রীনিবাস আচার্যের জন্য রাজা একটি বৃহৎ প্রকোষ্ঠের ব্যবস্থা করে সেখানে নানাবিধ উপাদেয় খাদ্য তাকে পরিবেশন করলেন, কিন্তু শ্রীনিবাস তার কিছু ছুঁয়েও দেখলেন। সেই সময় শ্রীনিবাস একবেলা ভাতে ভাত খেতেন এবং কটি বস্ত্র পরিধান করতেন। সন্ধ্যার সময় রাজা তার প্রকোষ্ঠে আরেকবার এসে জানতে চাইলেন শ্রীনিবাসের আসল পরিচয়। রাজা বললেন যে তিনি নাকি শুনেছেন যে কোনো এক বিপদে
শ্রীনিবাস এই রাজ্যে প্রবেশ করেছেন। সেই ব্যাপারে শ্রীনিবাস যদি কিছু বলেন, তাহলে রাজা তার সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন। এই কথা শুনে শ্রীনিবাস রাজাকে সমস্ত কাহিনী খুলে বললেন। শেষে বললেন যে তিনি যদি গুরুর দেওয়া এই অমূল্য সম্পদ উদ্ধার করতে না পারেন, তবে তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। রাজা এই সমস্ত কথা শুনে শ্রীনিবাসের পা জড়িয়ে ধরলেন এবং জানালেন যে এই মহাপাপ তার দ্বারাই সম্ভব হয়েছে। এই রাজ্যের নিয়ম অনুযায়ী তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। শ্রীনিবাস তাকে যেন সেই দণ্ডই প্রদান করেন। শ্রীনিবাস তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। এই অপূর্ব কাহিনী আমরা পাই বৈষ্ণব গ্রন্থ প্রেম বিলাসে। তো যাই হোক, এই ঘটনা ঘটার পর যা হলো তা হলো হচ্ছে যে বীর হাম্বির মল্ল, রানী সুদক্ষিণা, ব্যাসাচার্য ও শ্রীনিবাসাচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেনই, এছাড়া বিষ্ণুপুরের বহু মানুষ সেদিন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হতে শুরু করলেন। সমগ্র বিষ্ণুপুর জুড়ে বৈষ্ণব ধর্মের এক অভূতপূর্ব স্রোত বয়ে গেল। রাজা তার বেশিরভাগ সময় কাটাতে লাগলেন বৈষ্ণব ধর্মতত্ত্ব আলোচনায়, সংকীর্তনে এবং বৈষ্ণব পদের রসাস্বাদনে। সারা বিষ্ণুপুরে নাম গান, সংকীর্তন চলতে লাগলো। রাজার আদেশে বহু মন্দির এই সময় নির্মাণ হলো। তো এই মন্দিরগুলোর গায়ে সে সময় রামায়ণ, মহাভারত, পুরাণ এবং ভাগবতের বিভিন্ন কাহিনী খোদাই করা হলো। বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ আজকেও সেই স্মৃতি বহন করছে। এই সময় বিষ্ণুপুর রাজ হাম্বির মল্ল পদব্রজে বৃন্দাবন যাবেন বলে স্থির করলেন। তিনি অতি সাধারণের বেশে পদব্রজে বৃন্দাবনে গিয়েছিলেন। শোনা যায় বৃন্দাবনে গিয়ে হাম্বির মল্ল নাকি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন। বৃন্দাবন থেকেই তিনি তার আরাধ্য দেবতা মদন মোহনদেবকে নিয়ে আসেন। পরবর্তীকালে বিষ্ণুপুর রাজাদের কুলদেবতা হিসেবে এই মদন মোহন দেবী পূজিত হতেন। বৃন্দাবন থেকে ফেরার পর রাজা হাম্বির বিষ্ণুপুর রাজ্যে অনেকগুলো বাঁধ নির্মাণ করেছিলেন, আর সেগুলোর নাম বৃন্দাবনের বিখ্যাত স্থানগুলির অনুকরণে কালিন্দী, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদি রেখেছিলেন। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে বাংলাদেশের বৈষ্ণব ধর্মের বিকাশের ক্ষেত্রে বিষ্ণুপুর রাজ হাম্বির মল্লের ভূমিকা বৈষ্ণবরা আজও কিন্তু নতমস্তকে স্বীকার করে। দীর্ঘ 55 বছর রাজত্ব করার পর হাম্বির পরলোক গমন করেন। যে হাম্বির মল্লের জীবন শুরু হয়েছিল এক দুর্ধর্ষ পরাক্রান্ত যোদ্ধা হিসেবে, পরবর্তী পর্বে তিনি হলেন পরম বৈষ্ণব এবং অহিংসার পূজারী। বীর হাম্বিরের জীবন কাহিনী বাংলার বিখ্যাত বার ভূঁইয়াদের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টান্তমূলক। আমরা এই সময় দেখতে পাই যে সমস্ত বার ভূঁইয়াদের মধ্যে যে সমস্ত বিখ্যাত ভূঁইয়ারা তাদের জায়গায় তাদের স্থলে মন্দির নির্মাণ করেছিলেন। যেমন আমরা জানি যে প্রতাপাদিত্য ধুমঘাটে যশোরেশ্বরীর মন্দির প্রতিষ্ঠা করেছেন। চাঁদরায় কেদারায়েরও ছিল সেই তাদের কুলদেবী, তিনি যেটি বিক্রমপুরে প্রতিষ্ঠা করেছিলেন। সেই মা কালীরই আরেক রূপ, যাকে তিনি নিজের কুলদেবী হিসেবে পুজো করতেন। একইভাবে বিষ্ণুপুরে দেখছি বীর হাম্বির মল্ল কিন্তু মদন মোহন দেবকে প্রতিষ্ঠা করেছিলেন। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাবো যে আরেক বিখ্যাত ভূঁইয়া মুকুন্দরাম রায়, তিনিও কিন্তু দেবী বারাহিকে প্রতিষ্ঠা করে তার পুজো করতেন। তো বাংলাদেশের যে অজস্র মন্দির নির্মিত হয়েছে সেই যুগে, তার সঙ্গে কোনো না কোনো এই বিখ্যাত ভূঁইয়াদের নাম জড়িয়ে রয়েছে। আজ এইখানেই আমি হাম্বির মল্লের জীবনের এই গল্পটি বলে আজকের আমি এই গল্পের শেষ উপসংহার টানছি। পরের পর্বে আরেকজন বিখ্যাত ভূঁইয়ার কথা নিয়ে আসবো। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।